উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়ামের জঙ্গলি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দারুণ সাড়া ফেলেছে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা। তারই ধারাবাহিকতায় কানাডা, যুক্তরাজ্যের পর এবার পাকিস্তানে উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এর আগেও পাকিস্তানে সাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছে। তবে এবার প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা উর্দু ভাষায় ডাবিং করে দেশটিতে মুক্তি মিলবে। পাকিস্তানের জঙ্গলি পরিবেশনা করবে লাহোর ভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী বলেন, শিগগিরই আমরা জঙ্গলি সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে উর্দু ডাবিং এর কাজ চলছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে। এর আগে গত সপ্তাহে জঙ্গলির প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি সিনেমাটির গ্রস কালেকশন জানিয়েছেন। এখন পর্যন্ত দেশের সিনেমা হল থেকে জঙ্গলি 4,27,00,000 টাকা গ্রস সেল করেছেন ও দেশের বাইরে থেকে 75 লাখ টাকা গ্রস সেল করেছে। জঙ্গলির টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস সেল 5,02,00,000 টাকা। প্রসঙ্গত, জনি থেকে জঙ্গলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে সিয়ামকে সেই চিরায়ত চকলেট বয় লুকে দেখা গেলেও পরের লুকে ও অভিনয় ছিল তার আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। পর্দায় এবার তিনি পাশের বাড়ির ছেলে নন, বরং বকে যাওয়া এক জঙ্গলি। পর্দায় তিনি সত্যিই জঙ্গলি হয়ে উঠেছেন। এই সিনেমাতে সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ছোট্ট নৈনিতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জঙ্গলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা। অতঃপর সিয়াম সত্যি সত্যি তার বাবা হয়ে ওঠেন। উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের এই ছবিতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও দিঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।